তরমুজের আড়ালে কোটি টাকার নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত চুড়াইবাড়িতে। বাংলা নববর্ষের সকালেই বড়সড় সাফল্য, চুড়াইবাড়ির চেক গেটে ধরা পড়ল 1.5 কোটি টাকার নেশা সামগ্রী। গুয়াহাটি থেকে ত্রিপুরাগামী লরি বাজেয়াপ্ত, আটক চালক ও সহচালক। বাংলা নববর্ষের সকাল 6:30 নাগাদ বড়সড় সাফল্য পেল শ্রীভূমি থানার পুলিশ। বাজারে ছড়া চুড়াইবাড়ি চেকপোস্টে তল্লাশি চালিয়ে তরমুজ বোঝাই একটি লরি থেকে বিপুল পরিমাণে নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুয়াহাটি থেকে ত্রিপুরাগামী AS 26SC 1102 নম্বরের একটি 6 চাকার লরিতে মাদক পাচারের আগাম খবর ছিল। সেই সূত্র ধরেই চুড়াইবাড়ির চেক গেটে গেট ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে পুলিশ দল গাড়িটি আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে তরমুজের আড়ালে লুকিয়ে রাখা 95খানা কার্টুনে মোট 14,250 পিস নেশা জাতীয় এক্সকফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশের অনুমান, উদ্ধার হওয়া এই কফ সিরাপগুলোর কালোবাজারি মূল্য প্রায় 1.5 কোটি টাকা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাড়ির চালক মুসলিম মিয়া বয়স 37 এবং সহচালক নজরুল ইসলাম বয়স 23 আটক করা হয় দুজনকে। তাদের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে ইতিমধ্যেই পুলিশ। ঘটনার তদন্তে নেমেছেন জেলার পুলিশ সুপার অনির্বাণ শর্মা। ধৃতদের বাজারে ছোড়া থানায় রেখে জোড়া জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। বৃহস্পতিবার জেলা CJM আদালতে সোপর্দ করা হবে বলে জানা গিয়েছে। তিনি জানান, এই পাচার চক্রের সঙ্গে অন্যান্য আরো কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে। জানা যায়, লরির মালিকদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা এবং নোটিশ জারি করা হবে। ইতিমধ্যেই সেটাও জানিয়ে দিয়েছেন পুলিশ প্রশাসন। নববর্ষের প্রথম দিন আপনাদের বিরাট সাফল্য, এ সম্পর্কে কি বলবেন? সবাইকে নমস্কার। আজকে নববর্ষ, আজকে বছরের প্রথমটা দিনেই করিমগঞ্জ আরক্ষীর বিশেষ সাফল্য। আজকে সকাল 6:30 নাগাদ আমাদের কাছে খবর ছিল এরকম নিষিদ্ধ দ্রব্য নিয়ে গাড়ি একটি আসবে। সেই মর্মে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালাচ্ছিলাম, নাকা চেকিং চালাচ্ছিলাম। তাতে আজকে সকাল 6:30 নাগাদ এই চুড়াইবাড়ি ওয়াচ পোস্ট যেটা আছে সেখানে আমরা একটি ট্রাক আমরা আটকেছিলাম। সেটা তল্লাশি চালাতে ট্রাক ভর্তি ছিল তরমুজ, ফল তরমুজ। তার ভেতরে আমরা পেয়েছি 14,250 বোতল ব্যান্ড, যেটা নিষিদ্ধ কোডেইন কাপ সিরাপ। সেটা আমরা জব্দ করেছি, যথাবিহিত আইনি ব্যবস্থা নিচ্ছি। ড্রাইভার করায়ত্ত হয়েছে, মানে সহচালক যেমন করায়ত্ত হয়েছে এবং আইনগত NDPS অ্যাক্ট মতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকার তথা অসম আরক্ষীর যেটা ড্রাগস বিরোধী আন্দোলন চলছে, অব্যাহত আছে, নিরন্তর চলছে, অব্যাহত থাকবে। আমরা কোনো মতেই কোনো ড্রাগস আমাদের অঞ্চল দিয়ে আর সরবরাহ করতে দেব না, আসতেও দেব না, যেতেও দেব না। এই জন্য আমরা কন্টিনিউয়াস চেষ্টা করছি আর চালিয়ে যাব। এগুলি কালোবাজারে মূল্য কত হতে পারে? কালোবাজারে মূল্য আমরা দেখেছি পার বোতল 1000 রুপিস, 1000 টাকা। সুতরাং 14,250 বোতল মানে অলমোস্ট 1.5 কোটি টাকার নিষিদ্ধ কোডেইন কাপ সিরাপ আজকে জব্দ হয়েছে। দ্রুততার বিরুদ্ধে কি NDPS আইনে কোনো মামলা নেবেন? কি বললেন?
দুদকের বিরুদ্ধে কি আইনগত কোনো অ্যাকশন নেবেন আপনি? ডেফিনেটলি আইনগত এনডিপিএস এর মধ্যে যে যে ধারা লাগাতে লাগে সেগুলো লাগিয়ে কেস নেওয়া হবে, সহচালকের এগেনস্টে নেওয়া হবে, গাড়ির মালিককে আমরা সামন করব, উনার করবো এরকমভাবে। প্লাস কোথার থেকে লোড হয়েছে, কোথায় যাচ্ছিল কোন দিকে যাচ্ছিল, ত্রিপুরার দিকে। সুতরাং কোথার থেকে লোড হয়েছে সেগুলো আমরা খবর নেব, কোথায় লোড হয়েছে, কার থ্রুতে হচ্ছে, এসব আমরা এই সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে ইনভেস্টিগেশন চালাবো এবং দোষীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করব। লরিটা কোথা থেকে আসছিল? গুয়াহাটির দিক থেকে আসছিল, ত্রিপুরা যাচ্ছিল। এই অবস্থায় আমরা চুড়াইবাড়িতে আটক করে তল্লাশি চালিয়ে পেয়েছি।